পরবর্তী সূত্র হচ্ছে ওই পঞ্চমীতেই আছে। স্তোকান্তিক দূরার্থ কৃচ্ছ্রাণিক তেন। স্তোকান্তিক দূরার্থ কৃচ্ছ্রাণিক তেন। স্তোকান্তিক দূরার্থ কৃচ্ছ্রাণিক তেন। কি বলছে, এর বক্তব্য কি? এর বক্তব্য হচ্ছে এখানে কয়েকটা শব্দ দিয়েছে, ঠিক আছে? স্তোক, অন্তিক, দূর, স্তোক, অন্তিক, দূর, এরকম কয়েকটা শব্দ আছে। স্তোকান্তিক দূরার্থ কৃচ্ছ্রাণিক তেন। দেখো কি বলছে, কি কি শব্দ আছে। স্তোক, অন্তিক, দূর। স্তোক মানে কি? স্তোক মানে অল্প। স্তোক মানে অল্প। অন্তিক মানে নিকটে। দূর মানে দূর, বোঝা যাচ্ছে। দূর মানে দূর, ঠিক আছে? মানে এই রকম অর্থ বিশিষ্ট, এই অর্থ বিশিষ্ট শব্দের সঙ্গে, মানে স্তোক অল্পার্থক শব্দ বা অল্পার্থক শব্দ। অন্তিক মানে নিকটে, অন্তিকার্থক শব্দ বা নিকটার্থক শব্দ এবং দূরার্থক শব্দ এবং আর একটা হচ্ছে কৃচ্ছ্র শব্দ। কৃচ্ছ্র কৃচ্ছ্র শব্দ যদি পঞ্চম্যন্ত হয়, পঞ্চম্যন্ত, তার মানে দেখো এই অর্থ বিশিষ্ট শব্দগুলি যদি পঞ্চম্যন্ত হয় এবং কৃচ্ছ্র, কৃচ্ছ মানে কি? কঠিন। কৃচ্ছ মানে কঠিন। যদি বলা হয় যে কঠিন কাজ করছে, মানে কৃচ্ছ্র কাজ করছে, কঠিন সাধনা করছে, কৃচ্ছ্র সাধনা করছে, এরকম অর্থ। ঠিক আছে? কৃচ্ছ্র মানে কঠিন। তাই বলছি দেখো, মানে এই শব্দগুলো যদি পঞ্চম্যন্ত হয়, মানে স্তোকাত, অন্তিকাত, স্তোকাত, অন্তিকাত, স্তোকাত, অন্তিকাত বা দুরাত বা কৃচ্ছ্রাত, এইরকম শব্দগুলো এই শব্দগুলো যদি পঞ্চম্যন্ত হয়, এই শব্দগুলো যদি পঞ্চম্যন্ত হয়, মানে পঞ্চম্যন্ত হয়ে এবং তপ্রত্যয়ান্ত শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়, তপ্রত্যয়ান্ত শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়।
কি বললাম যে স্তোক অন্তিক দূর এই অর্থ বিশিষ্ট শব্দগুলি যদি পঞ্চম্যন্ত হয়, কৃচ্ছ্র এটা যদি পঞ্চম্যন্ত হয় এবং ত্বা প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে যদি সমাসবদ্ধ হয়, যদি সমাসবদ্ধ হয়, ঠিক আছে, তখন তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাস বলে। এবং এই স্থলে কি হবে, এখানে একটা ভিন্ন ইয়ে আছে, ভিন্ন রীতি আছে না। অলৌকিক বিগ্রহের পরে সুবিভক্তির লোপ হয় না, তাই একে অলুক সমাসও বলা হয়। অলুক সমাস মানে ওই যে আমরা দেখছিলাম যে বিভক্তি লোপ হয়ে যাচ্ছিল, যে এরকম হচ্ছিল না যে রাজ্ঞহ পুরুষ রাজপুরুষ, রাজন অস পুরুষ সু, এই যে অস এবং সুয়ের লোপ হয়ে যাচ্ছিল, রাজন অস পুরুষ সু, অস এবং সুয়ের লোপ হয়ে যাচ্ছিল, এইটা এখানে হবে না। মানে এই বিভক্তির লোপ হয় না, এখানে সুবিভক্তির লোপ হয় না, তাই একে অলুক সমাস বলে। ঠিক আছে। যেমন ধরো উদাহরণ, স্তোকাত মুক্তঃ, মুচ ধাতু তার সঙ্গে ত প্রত্যয় করলে হয় মুক্তঃ। মুচ ধাতু তার সঙ্গে ত প্রত্যয় করলে হয় মুক্ত। স্তোকাত মুক্তঃ, তাহলে একই রকম হবে। এটা হচ্ছে লৌকিক বিগ্রহ। স্তোকাত মুক্ত। এখানে সমাস হলো স্তোকান্তিক দূরার্থ কৃচ্ছ্রাণিক তেন, সমাস হলো। এবার অলৌকিক বিগ্রহ হলো স্তোক অসি, সুজস অমৌটস টাভ্যামহিস ইভ্যামহস অসি, আর মুক্ত সু। এখানে কৃত্যুদ্ধৃত সমাসাশ্চ, এখানে সমাস সংজ্ঞা হবে, সমাস সংজ্ঞা হয়ে ওই যে সূত্রটা সুপধাতু প্রাতিপদিকয়োঃ, এই যে সূত্রটা এখানে কিন্তু প্রাপ্তি হবে, এখানে এই সূত্রটা কিন্তু প্রাপ্তি হবে, সুপধাতু প্রাতিপদিকয়োঃ, এই সূত্রটা এখানে আসবে, এটা মাথায় রাখবে। সুপধাতু প্রাতিপদিকয়োঃ, এই সূত্রটা এখানে আসবে, মানে এখানে প্রাপ্তি আছে। এবং এসে কি হবে দেখো, মানে এই সুপধাতু প্রাতিপদিকয় দিয়ে কি হয়, এর নিচে জানা আছে। সুপধাতু প্রাতিপদিকয় দিয়ে কি হবে, ধাতু এবং প্রাতিপদিকের সুয়ের লোপ হবে। ধাতু এবং প্রাতিপদিকের পরে বিদ্যমান যে সুপ তার লোপ হবে, তাই তো। হ্যাঁ, এইখানে একটা সূত্র আসবে, আবার এখানে সূত্র আসবে
पंचम्यः स्तोकादिभ्यः, पंचम्या स्तोकादिभ्यः কি বক্তব্য? पंचम्याः स्तोकादिभ्य না, पंचम्या स्तोकादिभ्य এর অর্থ হচ্ছে যে এর অর্থ হচ্ছে पंचम्या स्तोकादिभ्य। কি বক্তব্য? না, স্তোকাদি শব্দ যদি পঞ্চম্যন্ত হয় এবং তার সঙ্গে সমাস হয় তাহলে কি হবে? তাহলে স্তোকাদি শব্দের পরে বিদ্যমান পঞ্চমী বিভক্তিরূপ যে সুপ্রত্যয় তার লোপ হবে না। দেখো, স্তোকাদি শব্দ যদি পঞ্চম্যন্ত হয়, স্তোক পঞ্চম্যন্ত শব্দ, মেলাও এবারে, সঙ্গতি দেখাচ্ছি, মেলাও। স্তোকাদি শব্দ যদি পঞ্চম্যন্ত হয় এবং তার সঙ্গে যদি ত্বয়া প্রত্যয়ান্ত, এটা ত্বয়া হবে কয়তে, ত্বয়া প্রত্যয়ান্ত শব্দের সমাস হয়, না সমাস হচ্ছে ত্বয়া প্রত্যয়ান্ত শব্দের মুক্ত, তাহলে স্তোকাদি শব্দের পরে বিদ্যমান যে স্তোকাদি শব্দের পরে বিদ্যমান পঞ্চমী বিভক্তিরূপ যে সুপ, তার কি হবে না? তার লোপ হবে না। মানে ওই সুপধাতু প্রাতিপদিকয়োঃ এটা লাগবে, এটা আসবে, কিন্তু পঞ্চম্যাঃ স্তোকাদিভ্যঃ এসে আবার বাধা দিয়ে দেবে। কি বললাম, বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে মানে এখানে তাহলে লোপটা হবে না, মানে স্তোকাত এর থেকেই যাবে, স্তোকাত মুক্ত এরকমই থেকে যাবে। এবং এটা সন্ধি করলে একটা সূত্র আসবে, ইয়রো নু না সি কে নু না সি কো বা, এরকম সূত্র আছে একটা, ইয়রো নু না সি কে নু না সি কো বা। ইয়রো নু না সি কে নু না সি কো বা, এই সূত্র দিয়ে এই তটা দন্তন্য হয়ে যাবে, আর কিছু না। ওই যে স্তোকাত, যে তয়া হসন্ত আছে, স্তোকাত, ওটা দন্তন্য হয়ে স্তোকান এরকম হয়ে যাবে। স্তোকান মুক্ত এরকম হয়ে যাবে। স্তোকাত মুক্ত, স্তোকান মুক্ত। স্তোকাত মুক্ত, স্তোকান মুক্ত, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এরকমই আরো যে শব্দগুলো আছে, ধরো এখানে কেবলমাত্র যে স্তোক শব্দের সঙ্গে হবে এমন নয়, এই যে সমাসটা কেবলমাত্র যে স্তোক শব্দের সঙ্গে হবে এমন নয়, মানে স্তোকার্থক। স্তোক মানে কি? স্তোক মানে কি বললাম?
অল্প। স্তোক মানে অল্প, স্তোক শব্দের অর্থ হচ্ছে অল্প। তার মানে তুমি এরকম বলতে পারো যে অল্পাৎ মুক্তঃ, অল্পাৎ মুক্তঃ, ঠিক আছে, সেম হবে। মানে ওই স্তোকার্থক, স্তোক অর্থ যার, মানে স্তোকার্থক শব্দ। হুম, তাহলে অল্পাৎ মুক্ত, এটা হলো অল্পাৎ মুক্ত। তাহলে কি হবে? অল্পাৎ মুক্ত ওই একই রকম হবে, এখানেও সেই সমাস সংজ্ঞা হবে, স্তোকা, স্তোকান্তিক দূরার্থ, তেন সমাস সংজ্ঞা হলো, সমাস সংজ্ঞা হয়ে এখানে অলৌকিক বিগ্রহ হবে, অল্প অসি মুক্ত সু, এবং এখানে কৃত তদ্ধিত সমাসাশ্চ দিয়ে প্রাতিপদিক সংজ্ঞা, তার সঙ্গে আবার প্রাতিপদিক সংজ্ঞা হওয়ার পরে এখানে সুপ ধাতু প্রাতিপদিকয়োঃ, এটা দিয়ে যখন লোপ প্রাপ্তি হবে তখন আবার এখানে পঞ্চম্যাঃ স্তোকাদিভ্য, স্তোকাদিভ্য এই সূত্র দিয়ে এখানে ওই নিষেধ হয়ে যাবে, লোপ নিষেধ হয়ে যাবে। তাহলে অল্পাৎ মুক্ত এটাই থেকে যাবে, অল্পাৎ মুক্ত থেকে যাবে। এখানে ভেবে দেখো, এই পঞ্চমীটার লোপ হবে না, কিন্তু এই প্রথমটার লোপ হয়ে যাবে, এটা মাথায় রাখবে। মানে যে পঞ্চম্যাঃ স্তোকাদিভ্য, পঞ্চম্যাঃ স্তোকাদিভ্য এর দ্বারা সম্ভবত এই যে এই পঞ্চমীর মানে এই যে অসিটার লোপ নিষেধ হবে, কিন্তু সুটা লোপ হয়ে যাবে। তাহলে সুয়ের লোপ হয়ে গেলে ওই অল্পাদ মুক্ত এখানে হয়ে গেল, অল্পাদ মুক্ত। আবার সেই সন্ধি করে ইয়রনু নাসিকে নু নাসিকো বা এই সূত্র দিয়ে সন্ধি করে অল্পান মুক্ত করলে, অল্পান মুক্ত করে আবার তোমাকে একদেশ বিকৃতস্য অনন্যবৎ আবার তোমাকে প্রাতিপদিক সংজ্ঞা করতে হবে, অল্পান মুক্ত সু, সু করে তারপর আবার প্রক্রিয়া কার্যে দিয়ে অল্পান মুক্ত, এরকম হলো। আগেরটা এরকমই হবে, অল্পান মুক্ত হবে। এরকম তুমি যদি বলো যে কেউ ধরো বললো যে আমি দূর থেকে এসেছি, আমি দূর থেকে এসেছি, দূরাত আগত হয়, সেম একই রকম হয়ে দূরাত আগত হয়, স্তোকান্তিকার্থ, স্তোকান্তিক দূরার্থ কৃচ্ছ্রাণিক তেন এই সূত্র দিয়ে এখানে সমাস সংজ্ঞা হয়ে দূর অসি, সরি এটা আগত হবে, আগমন নয়, আগত হবে, আগত সু করে এখানে সমাস প্রাতিপদিক সংজ্ঞা, তারপরে আবার সুপ ধাতু প্রাতিপদিকয়োঃ দিয়ে এখানে হবে, তারপরে হওয়ার পরে আবার এখানে সেই হয়ে ওটা থেকে যাবে দূরাত, কিন্তু আগত এটা হবে। একইভাবে আবার ওটা সন্ধি হবে নুনা সিকো বা, কে নু না সিকো বা, না এখানে তো ওটা লাগবে না, সরি আমি ভুল বললাম, এখানে ঝলাম যশ অন্তে, ঝলাম যশ অন্তে এই দিয়ে এখানে ইয়ে হবে, সন্ধি হবে, দিয়ে ওই তটা দ হয়ে যাবে, আর কিছু না।
দূরাদাগত, আবার এখানে একো দেশ বিকৃতস্য করে হয়ে দূরাতাগত হবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? পুরো ব্যাপারটা বোঝা গেছে? পুরো ধরো দূর শব্দের আর একটা শব্দ নিলাম, মানে দূর শব্দের আর একটা শব্দ, না দূর মানে দূর শব্দার্থক আর একটা শব্দ, যেমন বিপ্রকৃষ্ট। বিপ্রকৃষ্ট, তাহলে বিপ্রকৃষ্ট মানেও দূর। করতে পারবে ওটা? হ্যালো, যদি বিপ্রকৃষ্ট বলা হয় তাহলে বিপ্রকৃষ্ট করতে পারবে? কি করে হবে? বিপ্রকৃষ্ট মানে দূর। বিপ্রাট বিপ্রাট আকৃষ্ট করে বিপ্রাকৃষ্ট। না না, মানে বিপ্রকৃষ্ট মানে দূর। যেমন বললাম যে দূরাত আগত হ, তোমাকে করতে হবে যে বিপ্রকৃষ্টাত আগত হ। দূরাত আগত হ, তেমনি বিপ্রকৃষ্টাত আগত হ। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ বিপ্রকৃষ্ট স্যার, মানে দূর, এইরকম। দেখো সবাইকার মাথায় ঢোকাতে পেরেছি? বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। রনিতা, সৌরভ গেছে? হ্যাঁ স্যার। হুম, একটা সূত্র আছে, এই পঞ্চমীটা হয়ে গেল, ঠিক আছে? পঞ্চমীটা এখানেই হয়ে গেল। এবারে ষষ্ঠী আর সপ্তমী, না ষষ্ঠী এবং সপ্তমী। ষষ্ঠী দেখো কি আছে, ষষ্ঠী একটা সূত্র আছে, ইয়াজকাদিভ্যশ্চ। ইয়াজকাদিভ্যশ্চ, ইয়াজকাদিভ্যশ্চ, ইয়াজকাদি না ইয়াজকাদিভিশ্চ, সরি, ইয়াজকাদিভিশ্চ। ইয়াজকাদিভিশ্চ কি অর্থ? না याजक प्रभृति शब्द যদি ষষ্ঠ্যন্ত শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাহলে याजक প্রভৃতি শব্দ যদি ষষ্ঠ্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাহলে তাকে তৎপুরুষ সমাস বলে। যাজক প্রভৃতি শব্দ যদি ষষ্ঠ্যন্ত শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাহলে তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। ঠিক আছে, তাহলে তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যাজক প্রভৃতি শব্দ যদি ষষ্ঠ্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাহলে তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। না, এই যাজক প্রভৃতি শব্দ কি না, যেমন আছে যাজক
প্রভৃতি শব্দ কি কি? যাজক, পূজক, পরিচারক, পরিচারক, পরিসেচক, ঠিক আছে, স্নাতক, অধ্যাপক, উৎসাদক, উদ্বর্তক, হোত্রী, পত্রী, ভর্ত্রী, রথগণক, পত্তিগণক, ঠিক আছে, এইগুলো যাজক প্রভৃতির শব্দ। মানে এই শব্দগুলো যদি কোনো ষষ্ঠ্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, এই শব্দগুলো যদি কোনো ষষ্ঠ্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, মানে ষষ্ঠী বিভক্তিযুক্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাহলে তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। কিরকম? উদাহরণ ধরে বলা হলো ব্রাহ্মণস্য ইয়াজকঃ। দেখো, যাজক শব্দ কার সঙ্গে সমাসবদ্ধ হয়েছে? ব্রাহ্মণস্য পদের সঙ্গে। যাজক শব্দ কার সঙ্গে সমাসবদ্ধ হয়েছে? না, ব্রাহ্মণস্য পদের সঙ্গে। তাই বলছে যে ব্রাহ্মণস্য ইয়াজকঃ, ব্রাহ্মণস্য ইয়াজকঃ। একই রকম এখানে তাহলে কোন সূত্র দিয়ে সমাস সংজ্ঞা হবে? না, ইয়াজকা দিভিশ্চ, এই সূত্র দিয়ে। এবং অলৌকিক বিগ্রহ কি হবে? না, ব্রাহ্মণ অস ইয়াজকসু। কৃত্যর্ধিত সমাসাশ্চ করে সমাস সংজ্ঞা সুপ ধাতু প্রাতিপদী কয়োহ করে লোপ হবে, দিয়ে ব্রাহ্মণ ইয়াজক হলো। এখানে সে আবার একদেশ বিক্রি তস্য অনন্যবৎ করে, এখানে কি হবে? এখানে একদেশ বিকৃতস্য অনন্যবৎ করে, এখানে একদেশ বিকৃতস্য অনন্যবৎ করে এখানে কি হবে? এখানে তোমার ওই আবার প্রাতিপদিক সংজ্ঞা হবে, দিয়ে ব্রাহ্মণ যাজক সু প্রক্রিয়া কার্যে ব্রাহ্মণ যাজক, এটা হবে। মানে আগে যেমন কি ছিল যে একটা, দেখো যে ওই ষষ্ঠী, একটা সূত্র পেয়েছি ষষ্ঠী, একটা সূত্র পেয়েছি ষষ্ঠী, ঠিক আছে। কোন বক্তব্য ষষ্ঠী, ওই সূত্রটার অর্থ কি ছিল? ষষ্ঠী সূত্রের অর্থ ছিল যে ষষ্ঠী বিভক্তিযুক্ত যে শব্দ, ষষ্ঠী বিভক্তিযুক্ত যে শব্দ, ষষ্ঠী বিভক্তিযুক্ত যে শব্দ, ওই শব্দটা, মানে ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দ যদি অন্য সুবন্তের সঙ্গে সমাস হয়, ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দ যদি অন্য সুবন্তের সঙ্গে সমাস হয়, অন্য সুবন্তের সঙ্গে সমাস হয়, ঠিক আছে, ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দ যদি অন্য সুবন্তের সঙ্গে সমাস হয়, তখন কি বলা হয়েছিল? তখন তাকে কি বলা হয়েছিল? না, সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ভালো করে ভাবো যে ষষ্ঠী বিভক্তিযুক্ত সুবন্ত মানে ষষ্ঠ্যন্ত পদ, ষষ্ঠ্যন্ত পদ যদি অন্য সুবন্তের সঙ্গে সমাস হয়, তখন সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে গণ্য হবে। তাহলে এখানেও তো ষষ্ঠ্যন্ত শব্দ ব্রাহ্মণস্য, এটা, আর সুবন্ত হচ্ছে যাজক, এটা সুবন্ত যাজক, তাহলে ষষ্ঠ্যন্ত পদ ব্রাহ্মণস্য, যাজক হচ্ছে সুবন্ত। তাহলে এই দুটো যখন আবার সমাস হচ্ছে, পরস্পর সমাসবদ্ধ হচ্ছে, তাহলে ষষ্ঠী এই সূত্র দিয়ে কেন হচ্ছে না? না, এখানে স্পেশাল করে বলে দিয়েছে যে এই শব্দগুলো যদি যাজক, পূজক, পরিচারক, পরিসেচক, স্নাতক, অধ্যাপক, উৎসাদক, উদ্বর্তক, হোত্রী, পত্রী, ভর্ত্রী, রথগণক, পত্তিগণক, এই শব্দগুলো যদি কোনো
ষষ্ঠ্যন্ত পদের সঙ্গে সমাস হয়। এই শব্দগুলো যদি কোনো ষষ্ঠ্যন্ত পদের সঙ্গে সমাস হয় তখন তাকে কি বলা যাবে? তখন তাকে কিন্তু ওই ষষ্ঠী এই সূত্র দিয়ে কিন্তু তারা সমাস সংজ্ঞা হবে না, তার জন্য আলাদা সূত্র করছে ইয়াজকাদিভিশ্চ। ইয়াজকাদিভিশ্চ এই সূত্র দিয়ে সমাস করছে। ঠিক আছে? এই সূত্র দিয়ে সমাস করছে। ঠিক আছে? কি বললাম বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ধরো বলা হলো, স্যার এবার ধরো তোমাকে বলা হলো উদাহরণ 2, দেখি কেমন বলতে পারো। রাজ্ঞঃ পুরুষঃ, আর উদাহরণ 3 রাজ্ঞঃ পরিচারকঃ। দুটোর সমাস বিধায়ক সূত্র বলো আমাকে। সমাস বিধায়ক সূত্র কোনটার কি হবে? প্রথমটা হচ্ছে কৃত্যর্ধিত সমাসাশ্চ, আর সেকেন্ডটা হচ্ছে ওই কি যাজকাদিভি না, একটা সূত্র বললেন ওইটা। সুজাতার উত্তরগুলো কি ঠিক আছে? সুরচিতা? না স্যার, প্রথম হ্যাঁ বলো বলো, সৌরভ বলো। স্যার প্রথমটা হচ্ছে ষষ্ঠী দিয়ে হবে, হুম আর দ্বিতীয়টা হচ্ছে যাজকাদিভশ্চ। এখানে কৃত্যর্ধিত সমাসাশ্চ তো প্রাতিপদিক সংজ্ঞা বিধায়ক সূত্র, সুজাতা। ও কৃত্যর্ধিত হ্যাঁ। সমাসাশ্চ তো প্রাতিপদিক সংজ্ঞা বিধায়ক সূত্র, ওটা এখানে সমাস কেন করবে এখানে? কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ। হুম হুম এবার বোঝা গেছে তাহলে? মানে এই শব্দগুলোর সঙ্গে যদি সমাস হয় ষষ্ঠী বিভক্তি যুক্ত পদের, তখন কিন্তু এই সূত্র দিয়েই সমাস হবে, অন্য সূত্র দিয়ে সমাস হবে না। ক্লিয়ার? আচ্ছা, আজকে এটুকুই থাক, ঠিক আছে?